প্রতিদিনের মতো আজ আমি আবারও চলে এসেছি কিছু নতুন নতুন কিচেন ট্রিক্স নিয়ে। আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আই কার্ড। এই আই কার্ডটা কিন্তু পুরনো আই কার্ড, এটার এখন কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের আই কার্ডগুলো যদি ফেলে না দিয়ে একে আবার নতুন করে আমরা কাজে লাগাই তাহলে অনেক ভালো হয়। তো কী কাজে লাগাবো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে আই কার্ডের যেটা ঝোলানোর অংশ সেখানে কিন্তু একটা টিপ বোতাম ছিল, সেটা আমি খুলে নিলাম। আর ভিতরে যে কার্ডটা রয়েছে সেটা বাইরে বের করে ফেলে দিলাম। এবার যে প্লাস্টিকটা রয়ে গেল এর মধ্যে আমি কিন্তু কিছু জরুরি জিনিস ভরে দেব। আর কি জরুরি জিনিস এখানে রাখা যাবে চলো দেখে নাও। এই ধরনের যে কার্ডগুলো থাকে, প্যান কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি, এই ধরনের যে কার্ডগুলো আমাদের থাকে, এটিএম কার্ড, এগুলো যেখানে সেখানে রেখে আমরা ভুলে যাই বা অনেক সময় হারিয়েও যাই। তো যদি এইভাবে এই ব্যাগের মধ্যে যদি রেখে দিই তাহলে এক জায়গাতে খুব ভালোভাবে গুচ্ছিত হয়ে থাকবে এবং হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না। আর খুব ভালোভাবে যত্ন সহকারে যে কোনো এক জায়গায় রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে খোঁজ করে পেয়ে যাওয়া যাবে। তো দেখো এইভাবে ভরে দিলাম। আর এই মুখে যে টিপ বোতামটা ছিল এটা আবার আমি ওইভাবে সেট করে দিচ্ছি, যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে সেট করে দিলাম। আর এটাকে যদি এইভাবে রেখে দিই তাও চলবে, আর না তো কোনো জায়গায় এইভাবে হ্যাং করে দিলেও চলবে। সব সময় কিন্তু হাতের কাছেই পাওয়া যাবে। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। কিচেনে যখন আমরা কাজ করি তখন মোবাইল এইভাবে রাখাটা খুব অসুবিধা হয়ে যায়। যদি কিচেন স্ল্যাবে রাখি তো হয় মোবাইলের স্ক্রিন নষ্ট হয়ে যায় দাগ লেগে, আর না হয় মোবাইলের ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। তো মোবাইল দাঁড় করিয়ে রাখার জন্য স্ট্যান্ডের প্রয়োজন। আর হাতের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে এই ধরনের নষ্ট হয়ে যাওয়া চার্জারগুলো ফেলে না দিয়ে মোবাইলের স্ট্যান্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। দেখতেই পাচ্ছ এর উপরে মোবাইল রেখেছি আর কত ভালোভাবে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ওদিকে যেদিকেই আমি ঘুরাই না কেন মোবাইলটা কোনোভাবেই পড়ে যাচ্ছে না। আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। বর্ষার দিনে এই ধরনের জামা কাপড়গুলো পরিষ্কার করার পরেও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে গন্ধ থেকেই যায়, যে গন্ধটা খুবই খারাপ লাগে। তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই গন্ধটা আর থাকবে না। এটা যে কোনো ডিটারজেন্ট পাউডারে ধোয়ার পরে ডেটল দেওয়া জলে কিন্তু একবার ধুয়ে নিতে হবে। তারপরে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এইভাবে উল্টো করে নিতে হবে। আমি যেভাবে উল্টো করলাম ঠিক সেইভাবে উল্টো করে নিতে হবে। আর বাড়িতে তোমরা যে ট্যালকম পাউডার ব্যবহার করো সেই ট্যালকম পাউডার উল্টো দিকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এই গেঞ্জি বা জামা যাই হোক না কেন এটাকে ভাঁজ করে রেখে দিতে হবে। তাহলে বর্ষার যে স্যাঁতস্যাঁতে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেক সময় কি হয়, বালিশের চাইতে বালিশের কভারটা অনেক বড় হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ বালিশের চাইতে বালিশের কভারটা অনেক বড়, আর এই মাথাটা কিন্তু ঝুলে থাকে। আর এই রকম ঝুলে থাকলে দেখতেও খারাপ লাগে। তো চলো এটা কি করে ঠিক করা যায় সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বালিশের কভারের যে অংশটা বেড়ে রয়েছে সেটা উল্টো দিকে ভাঁজ করে উপর দিকে নিয়ে এসে ভিতরের দিকে আমি ভরে দিলাম। আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে করছি। এইভাবে ভরে দিলাম, তাহলে কিন্তু বালিশের কভারটা আগের চাইতে ছোট হয়ে গেল আর দেখতেও ভালো লাগছে। এবার এটাকে ফিক্সড করে রাখার জন্য এখানে একটা সেফটি পিন দিয়ে দিচ্ছি।
তোমরা এখানে একটা সেলাই লাগিয়ে দিলেও হবে, আমি কিন্তু তোমাদের দেখাবার জন্য সেফটি পিনটা লাগাচ্ছি। এটা সেফটি পিনটা আমি ভিতর থেকে লাগাচ্ছি যাতে দেখতে পাওয়া না যায়, দেখতে পাওয়া গেলে আবার খারাপ লাগবে দেখতে, তাই ভিতর থেকে সেফটি পিনটা আমি লাগিয়ে দিলাম। আর লাগানোর পরে দেখো কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আর বালিশের কভারটা যেরকমভাবে ঝুলে ছিল সেটা আর ঝুলে থাকে না, দেখতে পাচ্ছ একেবারে বরাবর হয়ে গেছে আর দেখেও ভালো লাগছে। আশা করছি এই ট্রিকটিও খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখনকার যে ট্রিকটা সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ট্রিক, আর ট্রিকটা কিন্তু খুবই প্রয়োজনীয়। অনেক সময় কি হয়, আমরা মোবাইল চার্জ দিই কিন্তু চার্জ দেওয়ার জন্য ঠিকঠাক কোনো জায়গা থাকে না যে মোবাইলটা কোথায় রাখবো। চার্জিং পয়েন্ট থাকলেও মোবাইল রাখার কোনো জায়গা থাকে না। তো আমরা সেই সময় কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ে যাই। সেই সময় যদি একটা মাস্ক থাকে তাহলে আর কোনো অসুবিধাই হয় না। তো চলো একটা মাস্কের মধ্যে মোবাইলটা আমি এইভাবে হ্যাং করে দিলাম, আর এটা নিয়ে গিয়ে কোথায় আমি লাগাচ্ছি চলো একটু দেখে নাও। মোবাইল যেখানে চার্জ দেব সেই চার্জিং পয়েন্টের ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে চার্জারের এখানটায় আমি এটাকে হ্যাং করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে হ্যাং করেছি। আর দেখো সুইচও অন করে দিয়েছি, আর মোবাইলে চার্জারের যে কেবলটা ছিল সেটাও সেট করে দিয়েছি, আর মোবাইল চার্জ হচ্ছে খুব ভালোভাবে। আর এখন যদি কোনো ফোনও চলে আসে তবুও কিন্তু মোবাইলটা পড়ে আর যাবে না। আশা করছি এই ছোট্ট ট্রিকটা তোমাদের কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।